নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমার পেজ থেকে। আর আজকে শর্টস ভিডিওতে থাকছে বম্বে কাটিং বা অনেকের ভাষায় কাটুরি কাটিং ব্লাউজ। আর আজকে এই ভিডিওটা স্পেশালি হতে চলেছে তাদের জন্য যারা মনে করে যে বম্বে কাটিং ব্লাউজটা হলো একটা প্লেন ব্লাউজ। আমি অনেক সময় অনেককে এটা বলতে শুনেছি, আমি তো কোনো ডিজাইন করা ব্লাউজ বানাবো না, আমি একদম নর্মাল প্লেন ব্লাউজ বানাবো। তো সবার আগে আমি এটা ক্লিয়ার করে দিই, বম্বে কাটিং ব্লাউজটা মোটেই নর্মাল প্লেন কোনো ব্লাউজ নয়। আপনি যদি কোনো ডিজাইনার বা টেলার নাও হয়ে থাকেন, যদি কোনো কাস্টমারও হয়ে থাকেন, আপনি নিজের বাড়িতেই থাকা একটি কাটুরি কাটিং বা বম্বে কাটিং এই ব্লাউজটি নিয়ে দেখবেন তো এই ব্লাউজের ফ্রন্ট পার্টে টোটাল 8টা টুকরো থাকে। সেই 8টা টুকরোকে একদম প্রপার মেজারমেন্ট সমেত আমাদের কেটে বার করে সেট করতে হয়। আর এই সেটিংটা এদিক ওদিক কোনো দিক থেকে যদি ভুল হয় তাহলে কাস্টমারের কোনো মতেই এটা ফিটিংস হওয়া পসিবল নয়। আমি নিজে এই জিনিসটা বহুবার এককালে ফেস করেছি, এখনো মাঝে মধ্যে ফেস করি যখন কোনো নতুন কাস্টমার কাটুরি কাটিং ব্লাউজের ওপর নতুন কোনো ডিমান্ড নিয়ে আসে। ইভেন যখন আমরা সেলাইয়ের কাজ শেখাকালীন এই ব্লাউজটার ক্লাস করেছিলাম তখন অনেককেই ক্লাস আমি ড্রপ করতে দেখেছি, কারণ তাদের কাছে এই ব্লাউজটা কঠিন মনে হয়েছিল। কাটিং এর পরে যখন স্টিচিং এর কথা আসতো তখন আমরা অনেকেই ভুল করে এই পার্টটাকে ওই পার্টের সাথে জুড়ে দিতাম। আজকে যত ভালোভাবে আমরা এই সমস্ত ব্লাউজ বানাতে শিখেছি টোটালটাই আমাদের প্র্যাকটিস। আর আমাদের এত বছরের প্র্যাকটিসকে আপনারা নর্মাল প্লেন ভাবছেন। আজকে আমি নিজে 7টা প্যাটার্নে ব্লাউজ বানাই, কিন্তু একটু একটু সমস্যা এই ব্লাউজে আসলেই হয়। আর সেই প্যাটার্নটাকে যদি আপনারা প্লেন নর্মাল ভাবেন তাহলে আমাদের খারাপ লাগাটা কি খুবই স্বাভাবিক নয়? আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তবে বম্বে কাটিং ব্লাউজের ফ্রন্ট পার্টের ডিটেলস আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আনবো।